এই কুরবানি ঈদের দিনটা নিয়ে কতই না টেনশন, কতই না চিন্তাধারা, কত কিছু করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। এই তো আজকে মানে যে ঈদের আগের দিন রাত বাজে 1টা, তখন এই মাছগুলো নিয়ে আসছে। আর এই মাছগুলো কিন্তু জালের মাছ। আমি কখনো ভাবতে পারিনি যে এতগুলো মাছ আমাকে ঈদের দিন সকালবেলা কাটতে হবে। আর সকাল সকাল উঠে মাছগুলো কাটা ধোয়ার পর এখানে আমি কিছু হালকা পাতলা কিছু খাবার রান্না করে নিলাম, যে না মানে নামাজ পড়ে এসে কুরবানির পশু জবাই করার পর কিন্তু কিছু খেতে হবে। যাই হোক, এখানে নুডলস রান্না করে নিয়েছি, সিমাই রান্না করে নিয়েছি, আবার সাথে কিন্তু একটু গরু মাংসের তরকারি ছিল, আর ভাত উঠিয়ে দিয়েছিলাম। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হবে। পরে আবার যখন গরু জবাই করা হবে, গরু মাংস নিয়ে আসবে, তখন কিন্তু আবার রান্নাটা হবে। আর এই তো এখানে আমাদের কুরবানির গরু জবাই করা হবে। যাই হোক, এই সময়টা যে এত কষ্ট লাগে। তারপরে আমরা এখানে এই তো গরু মাংস এখন বাসায় নিয়ে যাচ্ছি। আর এই তো মাংসগুলো আমি এখানে রেখে দিয়েছি। এই মাংস থেকে কিছুটা মাংস নিয়ে আমি রান্না করব, তারপর কিন্তু এখান থেকে আবার ভাগ বাটোয়ারা হবে, সবাইকে মাংস দিতে হবে। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করতে গেলাম। আর রান্না করার যায় এখানে 2টা প্রেশার কুকারে আমি রান্না করলাম। আর ঈদের দিনে যে মাংসটা রান্না করি, এই মাংসর টেস্টটা অন্যান্য দিনের মাংস রান্না করলে কিন্তু আসে না। এই জন্য ঈদের দিনটা আমি চেষ্টা করি যে বেশি করে একটু গরু মাংসটা রান্না করি। যাই হোক, 2-1 দিন এটা দিয়ে চলে যাবে। বাসায় যে মেহমান আসবে, আবার নিজেরাও আসে। আর এখানে এই তো এভাবে করে আমরা মাংস বন্টন করার জন্য করে এভাবে প্রসেস করতেছিলাম। সবাইকে দিতে হবে, বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে। আর এই তো এখানে আমার মাংস রান্নাটা কিন্তু রেডি। আর কুরবানির মাংসটা কিন্তু এত মজা লাগে, কি আর বলবো। স্পেশাল কোনো মশলাই লাগে না, নিজের হাতের কাছে যেগুলো মশলাপাতি আছে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। আর আমার হাতের মাংস রান্না তো সবাই পছন্দ করে। আর ঝটপট এভাবে রান্না করে নিলাম। আবার আরেক দিকে মাংসগুলো বন্টন করব। এদিকে মানে যে কাজ আর ফুরাচ্ছে না, এদিকে ওদিকে সব মিলে কিন্তু কাজ দুদিকে করতে। সব কিছু করার শেষে মাংস দেওয়ার শেষে কিন্তু এইটুকু মাংস আমার রয়েছিল। আর সেইটুকু মাংস আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে কিন্তু এখন কিন্তু প্যাকেট করে আমি ফ্রোজিং করে রাখবো, মানে ফ্রিজে রেখে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।